আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব আগামীকাল শনিবার ঈদুল ফিতরের নামাজ আদায় হবে। সেই উপলক্ষে মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে কিনা, মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে কিনা সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আলোচনা করব, আমরা যেহেতু ফুরফুরা শরীফকে ভালোবাসি, দাদা পীর হচ্ছে আমাদের আকাবির, তাই দাদা পীরের কিতাব অনুযায়ী আলোচনা আমরা করব। কিন্তু এখানে আলোচনা করার আগে আমি কিতাবগুলো আপনাদের দেখিয়ে দিই, তারপর কিছু একটু আলোচনা করব। ফতোয়া সিদ্দিকিয়া, তারপর আপনার ঈদ এবং নারী, এবং আপনার ফতোয়া আমিনিয়া, এবং আপনার তরিকুল ইসলাম। আপনার দেখতে থাকুন শুধু কিতাব। তারপর হচ্ছে ফতোয়া সিলসিলা ফুরফুরা শরীফ, এবং শুধু তাই নয়, ফতোয়া হানাফিয়া, ফতোয়া হানাফিয়া, এই সমস্ত কিতাবের মধ্যে কিন্তু এটা লেখা আছে। এবার প্রশ্নটা হলো এই যে আমি মহিলাদের ঈদের নামাজ পড়া যাবে না বা ঈদের নামাজ পড়তে হবে না, এই যে মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। এবার কেউ যদি গ্রামের লোক কেউ যদি বলে যে ও বড় কি আলেম হয়ে গিয়েছে বা বড় মৌলানা হয়ে গিয়েছে, কি কি ঘরে কোনায় বসে বসে ভিডিও করে মানুষকে কি যে মাসলা মাসাইল বলে, এইরকম যদি কেউ যদি ইঙ্গিত দেয়, কোনো মহিলা যদি ইঙ্গিত দেয় যে আমরা নামাজ পড়বো, সেগুলো পড়তে দিচ্ছে না, তাহলে সেইগুলোর জন্য আমি দায়ী নয়। এবং যে মাসলা মাসাইলগুলো আলোচনা করব, যেটা দাদা পীরের কিতাব অনুযায়ী আছে, সেই অনুযায়ী আলোচনা করবো। কার ফাটবে কি ফুটবে ওটা আমার দেখে কোনো লাভ নেই। কে মানবে কি মানবে না, কে পছন্দ করবে কি করবে না, এটা আমার দেখে কোনো লাভ নেই। কারণ আমি ফুরফুরা শরীফকে ভালোবাসি, দাদা পীরের কিতাবে যেটা লেখা আছে আমি সেটা আমল করব। কোন পীর সাহেব কে বলছে বা কোন আলেম মাওলানা কি বলছে আমি তার কথা শুনতে যাব না। যেহেতু আমি আকাবিরকে মানি, সে আকাবিরের কিতাব অনুযায়ী আমি আপনাদের কাছে আলোচনা করব। এখানে আমার নিজে ব্যক্তিগত কোনো আলোচনা নয় যে আমাকে মানো, কে আমি নিজে মন গড়া কথা বলছি। আমি আহলে হাদিসদের মতো মন গড়া কথা বলছি না। আর আমি কারোর মধ্যে কোনো ফিতনাও ছড়াতে চাই না, কারোর সঙ্গে দ্বন্দ্ব করতেও চাই না। আমি চাই যে দাদা পীরের কিতাবে যেটা লেখা আছে সঠিকটা তুলে ধরা। কারণ বর্তমান সময়ে আপনারা বললে বিশ্বাস করবেন না, বর্তমান সময়ে 100-র মধ্যে 100% মানুষ কোনো মসজিদে ইমামের কাছে বসে না যে কোনো মাসলা মাসাইল একটু শিখবো, কি নামাজের পদ্ধতিগুলো একটু শিখবো, কি অজু করা পদ্ধতিগুলো শিখবো, যে একটু যেগুলো ইসলামে লাগবে, যে কোনো আলেমের কাছে একটু শিখবো, কোনো মানুষ শিখে না। কিছু মানুষ তারা ভুলভাল করে নামাজ পড়ে যায়, আবার কিছু যুবক ছেলেরা তাদের পিছনে পড়ে তাদের দেখা দেখি তারা ভুলভাল শিখে, আবার তারা যখন বয়স হবে তাদের পরে আবার যখন যুবক ছেলে আসবে তাদের হাতে তারা ভুল শিখবে। এই রকম করে করে সমাজগুলো আজ অচল হয়ে যাচ্ছে। আজ যদি কোনো আলেম ওলামা কেউ যদি কোনো যে মাসলা মাসাইল যখন দিতে যাচ্ছে, তখন গ্রামের মানুষ বলছে যে এটা নতুন ফতোয়া, এখন নতুন নতুন মৌলবি বেরিয়েছে, নতুন ফতোয়া, কিন্তু আদেও কিন্তু আলেম ওলামাদের কাছে কোনোদিন বসেনি, কোনোদিন শিখেনি, কিন্তু যেটাই বলতে সেটাই বলছে নতুন মশলা। এইগুলো তো বললে হবে না, এগুলো বললে হবে না। যেমন যে এতেকাপের যে নিয়মটা হচ্ছে, যে এতেকাপের নিয়মটা হচ্ছে যে 10 দিনে এতেকাপে থাকতে হয়, 10 দিনে এতেকাপে থাকতে হয়। মাগরিবে আগে, আসর থেকে নিয়ে মাগরিবে আগের মধ্যে এতেকাপে কিন্তু আপনাকে ঢুকতে হবে। কিন্তু আমরা কেউ জানতাম না আগে। কিতাবে কিন্তু লেখা আছে, হাদিসেও লেখা আছে যে 10 দিন এতেকাপ করতে হবে, কিন্তু আমরা কেউই জানি না 3 দিন এতেকাপে আগে থাকতো। তো এখন কি 10 দিনের কথা বললে অনেক মানুষ বলে যে এতেকাপে আগে 3 দিন থাকতো, এখন 10 দিন বলছে, সব বড় বড় আলেম হয়ে গেছে, সব নিজের মন গড়া ফতোয়া দিচ্ছে। না, এটা ভুল, এটা আপনাদের ভুল। কারণ এটা হাদিস কোরআন সেই সময় মানুষ অনেকে জানতো না, অনেকে কি পড়তো না, আর মসজিদে ইমাম সাহেব যিনারা ছিলেন তারা সেগুলো প্রকাশ করেনি, এই জন্য 3 দিন করেছে। কিন্তু এখন সবাই একটু আলহামদুলিল্লাহ সবাই একটু জানাজানি করছে, সবাই পড়ছে, এখন বুঝতে পারছে। তবে এখানে আমি একটু কথাই পরিষ্কারভাবে বলতে চাই যে যে কোনো বিষয় যদি একটু বলা যায়, তাহলে এখানে
সেইগুলো শেখার চেষ্টা করতে হবে। সেগুলি মাঠে ঘাটে এখানে ওখানে সমালোচনা করাটা ঠিক নয়। কারণ আপনি এত বড় মুসল্লি হয়ে যাননি, বা বড় এত জ্ঞানী হয়ে যাননি, বা হাদিস কোরআনে পুকাত হয়ে যাননি। আমি একটা ছোটোখাটো মানুষ, আমি যে আলোচনাগুলো করব, যদি কি ভুল যদি হয়, আপনি আপনার কাছে আসুন, দেখুন কিতাবে লেখা আছে। আমি তো কারো কথা শুনে বলছি না। তো এখানে ওখানে সমালোচনা করা এটা উচিত নয়। এটা হচ্ছে মুনাফিকের পরিচয়। আপনার যদি এটা জানার দরকার হয়, আপনি আমার কাছে আসুন, অবশ্যই আপনাকে দেখিয়ে দেবো। তা আমি একটু চেষ্টা করি যে মানুষ যাতে একটু ভালো পথে আসতে পারে। সে নিজের বাড়ির লোক হোক, পরের বাড়ির লোক হোক, প্রত্যেকের কাছে একই উপদেশ যে আপন আপন কবরে প্রত্যেককে যেতে হবে, কেউ কারোর কবরে যাবে না, এটা মাথায় রাখতে হবে। তো এখানে বলার উদ্দেশ্য হলো এটাই যে এখানে অনেকে মহিলারা বলে যে আমরা 1 মাস ধরে রোজা করলাম, আমরা ঈদের নামাজ কি পড়বো না, ঈদের নামাজ কি পড়া যাবে না, এই রকম কথাগুলো তুলে ধরে। তাহলে আপনারা দেখুন যে ফতোয়া আমিনিয়ার মধ্যে এখানে আমরা আলোচনা করব, বেশি লম্বা চড়া করছি না। আমি বলবো যে ইশারাই কাফি। প্রত্যেক মানুষ বেশি বড় হওয়া ভালো নয়, সবসময় নর্মালে থাকতে হবে। বেশি বড় হওয়া একদমই উচিত নয়। আপনি কিছু জানবেন না আর আপনি এখানে ওখানে বলে বেড়াবেন, বা কি যে ও বড় কি আলেম হয়ে গেছে, বড় মৌলানা হয়ে গিয়েছে, এইরকম কথাটা বলা আপনার মুখে সাজে না। কারণ এখানে আপনাদের খিদমত করার জন্য, আপনাদের সঠিক পথে আনার জন্য দাদা পীরের ওসিয়ত অনুযায়ী, দাদা পীরের নীতি অনুযায়ী কিছু না 2.5 লক্ষ টাকা দিয়ে কিতাব কিনেছি। সেই কিতাবগুলো যদি আমি মানুষের কাছে যদি সঠিক যে তুলে যদি না ধরতে পারি, তাহলে আহলে হাদিসরা যেভাবে মানুষকে ধোঁকা দিয়ে ইমানটাকে নষ্ট করে দিচ্ছে, তাদের প্রলোভনে পড়ে আপনিও তো আপনার সমাজকে নষ্ট করবেন। আমার সমাজে আপনি ওই বক্তব্য শুনে আপনি আমার সমাজকে নষ্ট করবেন। তাই নষ্ট করার আগে আপনাদেরকে একটু জানার দরকার আছে কি না, জানার দরকার আছে। এই জন্য আমি আলোচনাগুলো করি। এখানে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয় না, এখানে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয় না। সকলের জন্য আমরা শিখবো, জানবো, এটাই হচ্ছে যে আমল করবো, এটাই হচ্ছে নিয়ম। এটা নিয়ম, কেউ ভুল বুঝবেন না। তো এখানে আমি বলবো ফতোয়া আমিনিয়া প্রথম খণ্ডের মধ্যে আল্লামা রুহুল আমিন, যিনি 18,000 হাদিসের হাফেজ ছিলেন, আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই ফতোয়া আমিনিয়ার মধ্যে তিনি সুন্দরভাবে লিখেছেন, সুন্দরভাবে কি বর্ণনা দিয়েছেন, বুঝলেন। তো এখানে লেখা আছে যে ঈদের নামাজ মহিলারা পড়তে পারবে কিনা, এই সম্পর্কে, ঈদের নামাজ পড়া সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা কে করেছেন? আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিতাবের মধ্যে এখানে লিখেছেন। তাহলে এখানে যদি কি আমাদের, যেহেতু আমরা ফুরফুরা শরীফকে মানি, ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী অবশ্যই আমাদের দেখা দরকার আছে। তাহলে ঈদের নামাজ কি মহিলারা পড়তে পারবে কিনা, এই সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা কে করলেন? আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি। এখানে লিখেছে 244 নম্বর প্রশ্ন, আর পৃষ্ঠার বলছে 151 নম্বর পৃষ্ঠা। আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে স্ত্রীলোক ঈদের নামাজ পড়তে আছে কিনা বা পড়া যাবে কিনা, এই সম্পর্কে আল্লামা রুহুল আমিন প্রশ্ন উত্তর দিল যে ওদের প্রতি যে ঈদের নামাজ ওয়াজিব নয়। কি বললেন? ওদের প্রতি ঈদের নামাজ ওয়াজিব নয়। তাহলে এখানে বুঝে গেল যে ঈদের নামাজ মহিলাদের পড়া চলবে না। তারপর আবার বলেছে যে 235 নম্বর প্রশ্ন, ঈদ উল ফিতর ও বকরা ঈদ দিবসে স্ত্রীলোকের জামাত করা কি? বলে ওয়াজিব নয়, তাদের জামাত মাকরুহ। তাহলে মহিলাদের ঈদের নামাজ পড়া চলবে না। তারপর আমরা দেখব যে দাদা পীরের খলিফা তরিকুল ইসলাম লিখেছেন শাহ সুফি নিসারুদ্দিন রহমাতুল্লাহ আলাই, তিনি কিতাবের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন যে কি স্ত্রীলোকের জামাতে হাজির হওয়া মাকরুহ তাহারিমি, চাই সে ঈদের জামাত হোক কিংবা জুমার নামাজ হোক বা ওয়াজে মজলিস হোক বা দিনে হোক বা রাতে হোক, বৃদ্ধ স্ত্রীলোক একই অবস্থা, প্রত্যেকের জন্য স্ত্রীলোকের জামাতে যাওয়া মাকরুহ তাহারিমি। তাহলে এখানে মহিলাদের জন্য জামাতে নামাজ পড়া বা ঈদের নামাজ পড়া এইগুলো একদমই চলবে না, মাকরুহ তাহারিমি কথা এখানে বলা হয়েছে, হাদিসও তুলে ধরা হয়েছে। তাই এখানে তরিকুল ইসলামের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছে যে ঈদ উল ফিতর কিংবা ঈদ উল আদহা কিংবা জুম্মার নামাজ এইগুলো পড়া চলবে না, এইগুলো পড়া হচ্ছে মাকরুহ তাহারিমি বা মাকরুহ বলা হয়েছে। তারপর আমরা দেখব ফতোয়া সিদ্দিকিয়া। ফতোয়া সিদ্দিকিয়ার মধ্যে লিখেছেন মেজদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন
যে স্ত্রী লোকের যে ব্যক্তি কোনো কারণে ঈদের নামাজ পড়তে পারলো না, তো ঈদের নামাজের পূর্বে নফল নামাজ মানে কি ইত্যাদি পড়া হচ্ছে মাকরু। স্ত্রী লোকেরও মানে কি যে এখানে ঈদের নামাজ পড়াও মাকরু, এবং নফল নামাজ মানে কি ঈদের পরে মানে কি পড়া চলবে না, সেটাও মানে নিষেধ। স্ত্রীর জন্য ঈদগাহ বা জুম্মা জায়েজ নয়, ঈদগাহে যাওয়া কোনো মতেই জায়েজ হবে না। তাহলে এখানে কি বললেন, আমরা দুটো মাসালা আমরা এখানে পেলাম যে মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, যাকে ইলমে জাহাজ বলা হয়েছিল, তিনার কিতাবের মধ্যে লিখেছে যে মহিলাদের ঈদের নামাজ, মহিলাদের জুম্মার নামাজ এইগুলো পড়ানো চলবে না বা পড়া যাবে না। তাদের পড়ার জন্য কি তারা জোহরের নামাজ আদায় করে যেভাবে করে। কিন্তু এখানে স্বামী স্ত্রী মানে কি স্বামীর জন্য মানে জামা কাপড়গুলো গুছিয়ে দেওয়া, তাদের জন্য রান্নাবান্না করা, মানে কি এক কথায় সব কিছু গুছিয়ে দেওয়া। স্বামী ঈদের নামাজ পড়তে যাবে, যতটা নেকি হবে মানে কি তাকেও তার স্ত্রীকে ততটা নেকি এখানে দেওয়া হবে। তাহলে এখানে জামাতে বা মানে কি যে ঈদের নামাজ পড়া কোনো আমাদের প্রয়োজন নেই। আশা করছি আপনি প্রত্যেকে বুঝতে পেরেছেন। এই কথা বলেছি বলে হয়তো অনেকে হয়তো ভাববেন, মহিলারা হয়তো অনেকে বলবেন যে বড় মানে কি মৌলানা হয়ে গেছে, কিন্তু এটা ভাবলে আপনি ভাবতে পারেন, সেটা ভুল বুঝেন কি যাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু বলা কর্তব্য আমাকে বলতে হবে। কিন্তু এখানে আমাদের একটি কথাই আমি প্রত্যেককে অনুরোধ করব, আমাদের গ্রামের প্রত্যেক মানুষকে অনুরোধ করব, আপনাদের খিদমতের জন্য আমি সবসময় তৈরি। আপনার যখন মাসলা মাসাইল জানা প্রয়োজন হবে অবশ্যই বাড়িতে এসে দেখা করবেন, আপনাদেরকে চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার। কারণ আপনাদের খিদমতের জন্য আমি যদি কিতাব কিনতে পারি, আপনাদের কেন খিদমত করতে পারবো না? তাহলে এখানে আমি একটা কথা অনুরোধ করবো, প্রত্যেক মানুষকে বলো ভিডিওটা যদি দেখেন, এই মাঠে ঘাটে এখানে ওখানে সমালোচনা আপনারা করবেন না, কারণ আপনাদের উপকারের জন্য আমি মানে কি বলছি সেটা আপনারা কোনো খারাপ মনে করবেন না। আশা করছি প্রত্যেকে আপনার মানে আমার জন্য প্রত্যেকেই দোয়া করবেন। আমি আপনাদেরই গ্রামের ছেলে, প্রত্যেকে আপনারা আমার জন্য একটু দোয়া